আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই যে স্পিকারটি দেখছেন, এটি হচ্ছে আরসিএফ এর অনেক আগের স্পিকার। অনেক আগের বলতে 2007 সালের স্পিকার। এটা 2007 সালের স্পিকার। তো 2007-এর স্পিকার। তো এই স্পিকারটা আমি মনে করেন প্রোগ্রাম করছি, যেতটি প্রোগ্রাম করছি স্পিকারের টাকা উঠে গেছে, কিন্তু এখনও স্পিকারের একটা মনে করেন পেপারের দাগ কি জিনিস সেটা বলে নাই। পেপারটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারতেন না। কিন্তু এই স্পিকারটা আমি যখন আপনার কি বলবো মানে অস্থিরতা ভালোবাসা, আমি নিজে একটা টেকনিশিয়ান। যখন আমি স্পিকার বাজাই ভাই, সত্য কথা বলতে, যখন আমি একটা স্পিকার বাজাই, আমার কাছে যদি স্পিকারের সাউন্ডটা যদি না ভাল লাগে ভাই, পাবলিকের কাছেও সাউন্ডটা ভালো লাগতো না। হাই চ্যান চ্যান আইবো, ক্যান ক্যান আইবো, হাই মনে করেন প্যার প্যার আইবো, বাজে নয়েজ করবো। তো বাজে নয়েজেতে আমি মনে করি যে স্পিকার বাজবো নিখুঁতভাবে, সাউন্ড লাগতে হবে একবারে মানে অস্থিরতা, ঠিক আছে? যে সাউন্ড নাকি সাউন্ড উড়বে। আসলে কি মানে অনেকে আছে, অনেকে স্পিকার বাজায় ভাড়া, এই আমার স্পিকারের লগে ওই পারবো, ওই তো আর 2 পেয়ার মাল, আমার 1 পেয়ার মাল। আসলে এটা ভুল ব্যাখ্যা। এই যে যেই লোকে এই কথাটা বলে, আসলে ওই লোকে মানে যে 3 ইঞ্চি ভয়েস কয়েলের যে স্পিকারগুলা বর্তমানে 4 ইঞ্চি ভয়েসের স্পিকার দিয়া, 4 ইঞ্চি ভয়েসের স্পিকার দিয়া কখনো সাউন্ড উড়ে না। এটা ভুল। সাউন্ড কখনো উড়ে না। কারণ সাউন্ড উড়ে না কেন? এই জন্য যে যারা স্পিকারের কম্পেয়ার করতে পারে না, ওদের মানে বইরা লাভ নাই। বড় বড় স্পিকারের মধ্যে দেখবেন যে স্পিকারের কম্পেয়ার এইভাবে করে যে কয়েলটা 3 ইঞ্চি দেয়, কারণ হচ্ছে সাউন্ডটা উড়ে। লাইনারি যত সাউন্ড দেখবেন সম্পূর্ণ ওদের 3 ইঞ্চি, হাই 3 ইঞ্চি, স্পিকারের কয়েল 3 ইঞ্চি। কারণ এই কারণে সাউন্ডটা মাইলেন্স করে, দূরত্ব যায়। এই কারণে স্পিকারগুলা ওদের কাছে এইটা। হ্যাঁ, 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চিটা ওরা কম্পেয়ার করে মারের মাছ মারে কম্পেয়ার করে, ওরা মাছ মারে কম্পেয়ার করে। তো আমার কথা হয়েছে কোনটা, আমার কাছে যেটা না ভাল লাগবো এটা কোনো পাবলিকের কাছে ভাল লাগতো না। আমি দেখেন ভাই, আমি এই যে বডিটা, এ দেখেন স্পিকারের বডিটা, এটা কিন্তু, হ্যাঁ, এই স্পিকারের বডিটা ঠিক আছে, এক জোড়া বডি, হ্যাঁ, এটা জেবিএল এর এক জোড়া বডি। এ কিন্তু আমার হাতের বানানো, ঠিক আছে, আমার হাতের বানানো, ঠিক আছে। আর স্পিকার মনে করেন ডাইরেক্ট আমি মনে করেন বাহির থেকে আনাইল হয়েছে, আমার নিজের হাতে বাহির থেকে আনাইল হয়েছে। কিন্তু আমি যে আমার কথা হয়েছে কোনটা, আমার মন মতো স্পিকার বাজামো, 1 পেয়ার মাল বাজামো, 2 পেয়ারের সময় না বাজামো। কিন্তু 2 পেয়ারের সময় না বাজাইতে হইলে কি লাগবো? অথবা সিঙ্গাপুরি, অথবা জাপানি, অথবা যে আপনার মেড ইন ইউএসের যেগুলো সেটগুলো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্দোনেশিয়ানের যে প্রথম মাল, অথবা চাইনিজের প্রথম মাল, এগুলা যদি হয় তাহলে আপনার স্পিকার বসবো অস্থিরতা অস্থিরতা। কিন্তু ভাই এই জায়গার মধ্যে কিছু কোয়ালিটি আছে। যেমন আপনার বলি, স্পিকার তো সব শালাই বাজায়, ঠিক আছে, স্পিকার তো সব শালাই বাজায়, বলে বদলা মর, ওর বদলা মর, ওর বদলা মর, ঠিক আছে। তো আমি মনে করেন কাউরে গালি দেই না, কাউরে ই করি না। তো কথার কথা বললাম এটা, তো কথার কথা বললাম। তো এই যে এই যে দেখছেন, এটা কিন্তু লো পার্ট, একদম ফুল লো, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ লো পার্ট, আর এটা হচ্ছে মিড পার্ট। তো ওইটা হচ্ছে হাই পার্ট। কয়টা হলো? 3টা না? তো এই 3টার মধ্যে হিসাব হচ্ছে আপনার 3টা কিন্তু 3 রকম হইতে হইব। 3টা যদি 3 রকম না হয়ে যদি একরকম হয়, তাহলে সাউন্ড কোনো সময় কোনো কম্পেয়ার হবে না, ঠিক আছে। সত্য কথা বলতে সাউন্ড কোনো কম্পেয়ার হবে না। কারণ মার্কেটের মধ্যে মাল দেখবেন, মালের হিসাবই আলাদা। আর এই যে স্পিকারের টানাগুলো দেখতেছেন আপনি, এটার উপরে 2 পেয়ার মাল এটার উপরে উপরে করে থই দিবেন। যদি একটা স্পিকারের বক্সের নেট যদি একটু চেবা খাওয়াইতে পারেন বা বেকা হওয়াইতে পারেন, আপনার আমি এই মালটা আমি ফ্রি দিয়ে দেবো একবারে, ফ্রি। এটার উপরে 1 পেয়ার মাল থুয়ে আপনার এই 2 জনের বয়ে বয়ে নাচবেন। যদি আপনার কিচ্ছু করতে পারেন, আপনার আমি দিয়ে দেবো। আমি এই বডিটা আমার হাতের বানানো, ঠিক আছে, সম্পূর্ণ বডিটা বানানো। কারণ কি ভাই, যে বেড়ায় পেন বানায় সেই বেড়ায় চেন লাগাই লয়।
কেউ RCA ব্যবহার করে, কেউ LT প্লাস ব্যবহার করে, কেউ CR ব্যবহার করে, কেউ SND ব্যবহার করে, কেউ PB ব্যবহার করে, আবার কেউ মনে করেন যে বিভিন্ন রকমের মাল ব্যবহার করে। তো এই জায়গার মধ্যে বিষয় রয়েছে এটা। দাঁড়ান আমি স্পিকারটা উল্টে আপনারা দেখাইতেছি স্পিকারটা কীরকম। তো এই স্পিকারটা দেখেন এখনও পুরা কি বলবো স্পিকার মানে অস্থিরতা অস্থিরতা দেখেন, ঠিক আছে, একবারে নিউ কালেকশন আমি যে ইউজ করতেছি ভাই, কি কমো মানে স্পিকার পাইছে ভাই এক জিনিস ভাই। মার্কেটে ভাই এখন এই জিনিস পাইতেন না, আমি খামলা কোয়াল আপনি মার্কেটে এই জিনিস পাইতেন না। হ্যাঁ পাইবেন কোনটা, যে স্পিকারের মধ্যে স্পিকার দেখতে, কিন্তু স্পিকারের যে মাইলেন্স ওটা পাইতেন না ভাই। আমি ফার্স্টে 2007 সালে নিছি, তো 7 সালের মধ্যে একের মাল পাইছি, ওই একেরটাই হ্যাঁ অনেক দূরে রাখছি। তবে আপনাদের বলি, যদি আমার কোনো ক্ষেত্রে কোনো রকম যদি কোনো হয় কি বলে এটা, যদি আপনাদের সাথে অন্যায় করে থাকি সেই হিসাবে আপনি ক্ষমার চোখে দেখবেন আমাকে, আর যে ভাই ব্রাদার মনে করে মাফ করে দিবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কারো কাছে যদি কোনো কোনো সমস্যা হয় যে ভাই এটা জানতে ভুল হয়েছে, ভাই জানতে পারি না, আপনি আমার কমেন্টসের মাধ্যমেই করবেন, অথবা আপনাদের আমি চেষ্টা করব ফোন নাম্বারটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমার কথা হয়েছে, যেটা না জানেন নাই করবেন, আপনি বলবেন, আমি অবশ্যই বলে দিব। স্টেডিয়ামের ভিতরে কয়টা দোকান আছে, স্টেডিয়ামের ভিতরে কয়টা গোডাউন আছে, স্টেডিয়ামের ভিতরে কারা কারা ব্যবসা করে, ঠিক আছে, সবই জানি, সবই ভাই ব্রাদার। তো আমাদের নিজেরাই, ঠিক আছে। তো আমার কথা হয়েছে কোনটা, ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসা কারো ছোট করে দেখতে নেই, ব্যবসা কারো মন্তব্য করতে নেই, ব্যবসা কারো সাথে কটূক্তি করতে নেই। তো আপনাদের ব্যবসা আমি নিতে পারবো না, আমার ব্যবসা আপনি নিতে পারবেন না, আপনার কপাল আমি নিতে পারবো না। তো আপনি ভাই যেরকম ব্যবসা করেন আমিও সেরকম ব্যবসা করি, কিন্তু আপনার সাথে আমার হবে না, আর আমার সাথে আপনার হবে না, ঠিক আছে। তো আরেকটা স্পিকার আমার সাথে আমি নিয়ে যাচ্ছি, দেখেন স্পিকারটা, এই যে স্পিকারটা, এই স্পিকারটা দেখেন, এটা তো আমার মনে হয় না এই স্পিকারটা কারো ভাইয়ের কাছে আছে, কারো ভাইয়ের কাছে আছে। দেখেন স্পিকারটা, যখন এই স্পিকারটা বাজে কি বলবো মানে আমার বলার ভাষা নাই। এটার সাউন্ডের কোয়ালিটি কন, বেস কন, মাইলেজ কন, মানে অন্যরকম একটা ব্যাপার। এই জায়গার মধ্যে এটার মানে নিখুঁত সাউন্ড, ঠিক আছে। RCF বলেন, JBL বলেন, জ্যাক ডেনি বলেন, CR বলেন, বই বলেন, JBL বলেন, অথবা মনে করেন এই টার্বো বলেন, ঠিক আছে, কোনো স্পিকারই ওর সামনে খাওয়া নাই, কোনো স্পিকার ওর সামনে খাওয়া নাই। কী কারণে খাওয়া নাই, ওর যে বেসের গতি মানে অস্থিরতা। এটা কত সালের স্পিকার জানেন, এটা হচ্ছে 2090 সালের স্পিকার, 2090 সালের স্পিকার। কারণ এই স্পিকারটা দিয়া যখন আমি প্রোগ্রাম করি, কি বলবো অস্থিরতা। আমি কিন্তু ভাই সাউন্ড বেশি এত দিই না। দেখেন স্পিকারের সামনের লুকটা, দেখেন স্পিকারের সামনের লুকটা, তো স্পিকারের সামনের লুকটা দেখলে বুঝতে পারবেন। দেখেন স্পিকারের লুকটা, এটা তো আপনার ধুলা পড়ে রয়েছে, সম্পূর্ণ ধুলা পড়ে রয়েছে, ঠিক আছে, এটা ধুলা পড়ে রয়েছে, দেখছেন না ধুলা, এই ধুলা পড়ে রয়েছে, সম্পূর্ণ ধুলা পড়ে রয়েছে। তো আমার কথা হয়েছে কোনটা ভাই জানেন, মানে এই স্পিকারগুলো যখন বাজে আমি মানে মাথায় নষ্ট। পাইছি ভাই, জীবনে অনেক পাইছি। আর সত্য কথা বলতে কি, যে আমি মনে করেন আহ, যখন আমি মনে করেন এই 90 দশকের থেকে ব্যবসা করতেছি, ঠিক আছে, 90 দশকের থেকে ব্যবসা করতেছি, তখন থেকেই মনে করেন আমি সাউন্ডের বলতে গেলে কি মনে করেন আমার ব্যবসায় শুরু হয়েছে আপনার দিয়া আপনার মাইক দিয়া, মাইক বলতে যে বলবো, এখন কিন্তু এরকম মাইক নাই আমার কাছে ভাই, ঠিক আছে, সব সাউন্ড আর সাউন্ড। দেখেন না, এটা আমি এটা এসেছি ছোটো গোডাউন, আইসি বড় গোডাউন তো আপনাদের নিয়েই যাইনি এখনও, ঠিক আছে। বললাম না যে সাউন্ডের অভাব নাই। এ দেখেন JBL এর বডি বানায় ফালায় রাখছি, JBL এর বডি বানায় ফালায় রাখছি। এই বডি দিয়া যদি মার্কেটের বডি ভারী দেন না, টুকরো হয়ে যাবো গা, ঠিক আছে। একই বডি বানাইছে, দেখেন খানদানি বডি, সেম টু সেম। আপনি বলতে পারবেন না যে চাইনিজ বানাইছে একটা, আপনি বানাইছেন আরেকটা, না, চাইনিজের ভাব বানাইছি কিন্তু রং করি নাই, ঠিক আছে, রং করি নাই, আমি রং হইছে আমি নিজে হই, ঠিক আছে।
আর মনে করেন কভারটি কী ব্যবহার করতেছি দেখেন তো, কভারটি কী ব্যবহার করতেছি, হ্যাঁ কভারটি অরিজিনাল একদম এক গ্রেডের, মনে করেন ওয়াটারপ্রুফ যেটা আছে ওইটা ব্যবহার করতেছি জিন্স কভার, ওই পট্টি মট্টি আমার খবর নাই, ঠিক আছে। তো আশা করি ভাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি ফলো করবেন, যে আপনাদের আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনাদের পাশে আমি থাকতে পারি সবসময়, যে ভালো মন্দ খারাপ নিয়ে। আর যদি কোনো ধরনের কোনো যদি আপনাদের আমি কষ্ট দিয়ে থাকি সেই কারণে আমাকে ক্ষমার চোখে ভাই হিসাবে আপনার মাফ করে দিবেন। তো আর যদি কোনো সমস্যা থাকে, অনেকের আছে স্পিকার কাইটে যায় কী কারণে, স্পিকারের হাই কাইটে যায় কী কারণে, ক্রসবার উইরা যায় কী কারণে, ক্রসবার দুর্বলের কারণে বা জয়রা যায় কী কারণে, সব যদি সমস্যা থাকে আপনি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারেন, ঠিক আছে। এটার আপনার সলিউশন দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে স্পিকারগুলো যারা মার্কেট থেকে কিনেন, স্পিকারের ম্যাগনেট বলে, যে এই ম্যাগনেট নিচের এই ম্যাগনেট, এটা কোনো ফ্যাক্টর না, এই ম্যাগনেট দেখে কিনবেন না আপনারা। স্পিকারের ম্যাগনেট চার্জ কত এটা দেখবেন সব সময়, ঠিক আছে। এই যে নিচের প্লেট আছে, বলে অনেক মোটা রে ভাই, দেখেন কি মোটা স্পিকারের ম্যাগনেট প্লেট, দেন কি মোটা, ঠিক আছে। এটি ভাই সব বুয়া। আমি যেই বাইরে থেকে স্পিকার আইনা আমরা যে পাবলিকের কাছে বিক্রি করি আমরা, ঠিক আছে, ওরা এখন কিচ্ছু না। এই যে স্পিকারের ম্যাগনেট প্লেট দেখতেছেন সম্পূর্ণ বুয়া, ঠিক আছে। এইটা কিচ্ছু না, এই আপনার সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করব, কি আপনার কয়েলের উপরে ডিপেন্ড করব, এই যে ভিতরে স্পাইটার আছে এই স্পাইটারের উপরে ডিপেন্ড করব, হ্যাঁ। এই যে দেখেন অরিজিনাল স্পাইটারের রং একরকম, ঠিক আছে, আর ডুপ্লিকেট স্পাইটারের রং কিন্তু আরেক রকম, হ্যাঁ। তো আপনাদের আমি বলি ভাই, আপনারা লক্ষ্মী ভাইয়েরা, আপনারা যারা স্পিকার কিনবেন স্পিকারের গুণাগুণ মাল সম্পূর্ণ দেখা পরে স্পিকার কিনবেন, হ্যাঁ। দেখেন দুইটা কোয়ালিটির স্পিকারের কয়েল আমার কাছে আছে, হ্যাঁ, দুইটা কোয়ালিটির স্পিকারের কয়েল একটা আছে। এই যে স্পিকারটা দেখছেন, হ্যাঁ, এই যে স্পিকারটা দেখছেন, এটার কয়েলের তামা কিন্তু আপনার ওর থেকে কিন্তু অনেক চিকন। এই স্পিকারটার যত লোড দিবেন এই স্পিকারটার তত লোড দিবেন, কিন্তু এই স্পিকারটা কাটতে পারবেন না, ঠিক আছে, এই স্পিকারটা কাটতে পারবেন না, কিন্তু এই স্পিকারটা কাটে নেবেন। কারণটা কি? এই তো সমস্যাটা। কারণ হচ্ছে এই স্পিকারের কয়েলের মধ্যে যেই আউন্সটা আছে এই স্পিকারের কয়েলসটার মধ্যে আউন্স নাই, কারণ এটা আউন্সটা বেশি। আপনার তাও আমি হাতে নিয়ে দেখাইতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন কয়েল কতটুকু প্যাচ, কয়েলের কতটুকু প্যাচ, দেখেন কয়েলের প্যাচ কতটুকু, ঠিক আছে, কয়েলের প্যাচটা কতটুকু। এই দেখেন কয়েল কি মোড়া, 18 ইঞ্চি 5 ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে কিন্তু কীরকম কয়েল নাই এরকম মোটা, ঠিক আছে। তো এই কয়েলটা হচ্ছে অরিজিনালিভাবে, দেখেন এরকমভাবে যদি অরিজিনালভাবে আপনাদের কয়েল যদি দেয় তাহলে আপনাদের স্পিকার কখনো কাটবে না। আর স্পিকারের আপনার যে মানে মাইলেন্স থ্রো এবং যে মানে সাউন্ডের প্রেশার ভাইব্রেশন, মানে এটার মানে আপনার মানে বলার মতো নাই। আর স্পিকারের কয়েল যত মোটা হইব স্পিকার তত ভালো হইব, আর স্পিকারের কয়েল যত চিকন হইব স্পিকারের দিকটা তত খারাপ হয়ে আসবো, ঠিক আছে। তো আরেকটা বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন এই যে স্পিকারটার কয়েল এটা কিন্তু একদম চিকন, ঠিক আছে। এটা 4 ইঞ্চি ভয়েস কয়েল, যে এটা যে 4 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে। দেখেন এটা কিন্তু একবারে চিকন, আপনার কাগজের মাধ্যমে বুঝে যাচ্ছে যে অনেক মোটা, আসলে মোটা না, এই যে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি আলহামদুলিল্লাহ ভিডিওটার মাধ্যমে সব বুঝতে পারছেন। তো কোনো ভুল হইলে ক্ষমার চোখে দেখবেন। তো কমেন্টস লাইক বেশি বেশি ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।